আমরা প্রায়শই বাইরের রূপ দেখে মুগ্ধ হই, অথচ প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে নিজের অস্তিত্বের শেষ বিন্দুটুকুও নিঃস্বার্থভাবে বিলিয়ে দেওয়ার মহিমায়। সম্পদ যখন মুষ্টিমেয় কিছু প্রভাবশালীর হাতে কুক্ষিগত হয়, তখন প্রকৃতির এই সুন্দর বুকেও সাধারণের জীবনে নেমে আসে হাহাকার। বিপদগ্রস্ত মানুষের কান্না যখন প্রভাবশালীদের কান পর্যন্ত পৌঁছায় না, তখন বুঝতে হবে সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ না করে শুধু নীরব দর্শক হয়ে থাকাও এক ধরনের অপরাধ। অহংকারীরা ভাবে রূপ আর যোগ্যতাই সব, অথচ পাষাণ হৃদয় কখনোই গলবে না কথার ভারে। শুধু বড় বড় কথা বলে সমাজ বদলায় না, নবপ্রাণের সঞ্চারে কাউকে না কাউকে দুর্গম কণ্টকাকীর্ণ পথে পা বাড়াতেই হয়। সমাজের কল্যাণে কাজ করতে গেলে নিজের আরাম, অহংকার এবং স্বার্থ সব বিসর্জন দিতে হয়। যাদের আমরা বোকা বা পাগল ভাবি, তারাই অনেক সময় নিঃস্বার্থভাবে এই সমাজটাকে বাঁচিয়ে রাখে। ক্ষমতা দিয়ে যা জয় করা যায় না, সামান্য মমতা দিয়ে তার চেয়েও বড় জীবন বাঁচানো যায়। একটি নতুন প্রাণ বা সমাজ গড়তে গেলে কাউকে না কাউকে নিজের সব স্বপ্ন উৎসর্গ করতে হয়। পাহাড় সমান সম্পদ কোনো কাজেই আসে না যদি তা মানুষের বিপদে ব্যবহার না হয়। বিবেক একবার জেগে উঠলে শত বছরে জমে থাকা বৈষম্যের প্রাচীরও ভেঙে পড়ে। প্রকৃত সম্মান বাহ্যিক রূপে নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মধ্যে। পশুদের তো বিবেক জেগেছে, কিন্তু আপনাদের সমাজে মানুষের বিবেক কবে জাগবে? মনে রাখবেন, স্বার্থত্যাগের মাধ্যমেই প্রকৃত ভালোবাসার জন্ম হয়। আপনার জীবনও যেন অন্যের উপকারে একটি শেষ বিন্দু হয়ে ওঠে। অনুপ্রাণিত হলে লাইক ও ফলো করুন। ধন্যবাদ।